সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রউফ মুন্সী। নিঃসন্দেহে দক্ষিণ ভারত অর্থাৎ কর্ণাটকের ডাক্তার এম.কে. প্রসাদের নাম কেই বা শোনেননি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ডাক্তার এম.কে. প্রসাদ। কেন না, তিনি বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এবং যখন চরম মুনাফাখুরি অর্থাৎ মানুষ চরম অর্থলোভী অর্থলোলুপ হয়ে পড়েছে, সেই সময় মাত্র 10 টাকা ফিজে খুব বড় উচ্চমানের ডাক্তার এম.কে. প্রসাদ চিকিৎসা করছেন দক্ষিণ ভারতের কর্ণাটকে। তবে আমাদের এই নদিয়ার থানারপাড়া থানার কৃতি সন্তান ডাক্তার অমিত হাসান রাজা, তিনি উইদাউট মানি, কোনো অর্থ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করছেন। একেবারে বয়সে তরুণ, উদীয়মান এই চিকিৎসক কোন অভিপ্রায় থেকে, কোন অনুপ্রেরণা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ফ্রিতে ডাক্তার দেখা? শুনবেন সরাসরি তার কাছ থেকে। গর্ব, বিশেষ করে নদিয়ার থানারপাড়া থানার গমাখালির গর্ব। কেএন টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই বলবেন যে কেন আপনার এই অভিপ্রায় তৈরি হলো। দেখুন, বাবা মার আশীর্বাদে ডাক্তার হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষেরও প্রচুর দোয়া পেয়েছি। সবার আশীর্বাদে এবং দোয়াতে ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। আমি দুর্গাপুর থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছি। তো এখন আমার কর্তব্য বলে মনে হয় যে জিনিসটা, গ্রামের দুস্থ মানুষদের, গরিব মানুষদের কিছু পরিষেবা দেওয়া। আমাদের অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন বেসড ট্রিটমেন্ট। প্রথমে কিছু ইনভেস্টিগেশন হবে, তারপরে সেটাকে ইভালুয়েট করতে হবে, দেখতে হবে পেশেন্টের কী হয়েছে, পেশেন্টের যে সমস্যা, সেই সমস্যার ট্রিটমেন্ট হবে। এইবার আমাদের যেসব সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু পুরোপুরি সেই ইনভেস্টিগেশনটা করে উঠতে পারছেন না। কারণ হচ্ছে একটা ডাক্তারের 500 টাকা ফিস দেওয়ার একটা ব্যাপার থাকে। তাহলে ডাক্তারকে 500 টাকা ফিস দিতে হচ্ছে, মেডিসিন কিনতে হচ্ছে। তাহলে এই সব টেস্টগুলো যে করাবে, সেই সুযোগটা কিন্তু আর পাচ্ছে না। তো সেই জন্য যদি এই ফিজটা, 500 টাকার ফিজটা যদি না দিতে হয় তাদেরকে, সেই 500 টাকাতেই উনি কিছু মেডিসিন এবং কিছু টেস্ট করিয়ে নিতে পারেন। সেই জন্যই সাধারণ মানুষ যাতে এই 500 টাকা ফিস দিতে না হয়, সেই টাকাতেই যদি তিনি কিছু টেস্ট আর কিছু মেডিসিন যদি পেয়ে যায়, তাহলে তারাও খুব উপকৃত হবে এবং সাধারণ মানুষকে সাহায্য করে আমারও খুব ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে গ্রামের মানুষের দোয়াতে ডাক্তার হতে পেরেছি এবং গ্রামের মানুষকে পরিষেবাটা দিতে পারছি। এক্স্যাক্ট। কিন্তু কতদিন চলবে? যতদিন আমি পশ্চিমবঙ্গে আছি ততদিন তো চলবেই। প্রিয় দর্শক, এটি একটি বিরাট খবর। যতদিন পশ্চিমবঙ্গে আছি ততদিন ডাক্তার অমিত হাসান রাজা, গমাখালি, নদিয়া থানারপাড়া থানার এই গর্ব, আমাদের অহংকার। কেএন টিভি দর্শক শ্রোতা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব যে আপনারা এই ডাক্তারবাবু অর্থাৎ ডাক্তার অমিত হাসান রাজার জন্য হাত তুলে মাওলা পরওয়ারদেগারের কাছে দোয়া করবেন। যে কোনো ধর্মাবলম্বী মানুষ আপনারাও এই উদীয়মান তরুণ তরতাজা ডাক্তার অমিত হাসান রাজাকে আশীর্বাদ করবেন এবং আপনার অধীনস্থ, আপনার নিকটস্থ অভাবী দুস্থ ব্যক্তিটিকে, নারী পুরুষ শিশু কিশোর, আপনারা ডাক্তার অমিত হাসান রাজার কাছে প্রত্যেক মঙ্গলবার আমরা আপনার সেটা দিয়ে দেব। স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেই স্ক্রিনে দেওয়া ডেট, সময় দেখে এবং ফোন নাম্বার দেখে আপনারা যোগাযোগ করবেন। ডাক্তার অমিত হাসান রাজা নিঃসন্দেহে আপনাদেরকে উইদাউট মানি অর্থাৎ সম্পূর্ণ ফুল ফ্রি চিকিৎসা দেবেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার অমিত হাসান রাজা। ধন্যবাদ। ডাক্তার অমিত হাসান রাজার সেই জন্মদাতা পিতা, যিনিও পেশায় ডাক্তার এবং একটি ক্লিনিকের মালিক, পপি ডাক্তার। সবাই তাকে চেনেন পপি নামে, আমিও জানি না এক্স্যাক্ট তার রিয়াল নাম কি। আমরা শুনবো ডাক্তার পপি ডাক্তারের সন্তানকে নিয়ে অভিপ্রায় কী, শুনবেন আপনারা সকল। বিনা পারিশ্রমিকেও রুগী দেখছে, তো আমিও খুব খুশি। আমার দাবি ছিল যে মানুষের জন্য কিছু করো। তো ঠিক আছে, আমি এই মঙ্গলবার ওকে বলেছি যে মঙ্গলবার তুমি মানুষের সেবা করো, আমি তাতে খুশি। প্রিয় দর্শক, আমাকে থামাতেই হলো, কারণ আমি জানি এটা আমরা বলে থাকি যে অনেক সময় সুখের কারণে চোখে জল চলে আসে, কান্না আসে, আর একেবারে বাস্তব এ কান্না কোনো কৃত্রিম কান্না নয়, বরং এ কান্না একেবারে যেন হৃদয় ফাটা কান্না। অর্থাৎ সন্তানের স্বপ্ন পূরণ হোক, এটা ছিল পিতার একেবারে নেংড়ানো ভেতর অন্তর্নিহিত দাবি। আর সেই দাবি যখন পূরণ হয়েছে, আর সন্তানের কাছে দাবিও ছিল যে সে বিনা পয়সায় চিকিৎসা করবে, রীতিমতো পিতার কথা মতো, মায়ের কথা মতো সেই ডাক্তার অমিত হাসান রাজা সেই দায়িত্ব পালন করছে। আর সেই খুশিতে একেবারে অন ক্যামেরা কেএন টিভিতে কেঁদে ফেলেছেন ডাক্তার পপি ডাক্তার। আমরা কথা শুনবো আরও, যে আপনি সন্তানের এই যে আনন্দের দিন, আসলে
টাকা দিয়েও ডাক্তার করা যায় না, কিন্তু আপনার ছেলে গমাখালীতে ডাক্তার হয়ে ফিরে এসছে, আপনি কান্নায় ভেঙে পড়লেন কেন? এটা খুশি ধরেন, খুশি, মানুষের সেবা করবে, মানুষের তো টাকা থাকলে সব কিছু হয় না। আমার ছেলে টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই, যে মানুষের সেবা করো, মানুষ আল্লাহ ভবিষ্যৎ তোমার মঙ্গল করবে, এই আমার আশা, অন্য কিছু না। ঠিক বাপ কা বেটা, বাপের মতোই হয়েছে সন্তান ডাক্তার অমিত হাসান রাজা। আর এই সেই বোর্ড, বিশেষ করে মেডিকেল অফিসার ডাক্তার অমিত হাসান রাজা, গমাখালীর এই তার বাসভবন, অর্থাৎ তার পিতার বাসভবনে বিনা পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। আপনারা আসুন, আপনারা পরিষেবা নিন। আর আগেই বলেছি যে আপনারা ডাক্তার অমিত হাসান রাজার জন্য অন্তত একটু দোয়া করবেন, সেই সাথে দোয়া করবেন তার জন্মদাতা পিতা মাতার জন্য, যারা তাকে লালন পালন প্রতিপালন করে গড়ে তুলেছেন এবং আপনাদের সেবায় সন্তানকে নিয়োজিত করেছেন। নিঃসন্দেহে এই মানবিক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কেএনটিভির পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আগামী কোনো পর্বে আবারও কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।